সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন 17 লালমনিরহাট জেলা লালমনিরহাট 2 আসনে ভোট গণনা সহ বিভিন্ন ফলাফল প্রকাশের বিভিন্ন অনিয়মের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরে পুনরায় ভোট গণনার দাবিতে এই সম্মেলন। আপনারা অবগত রয়েছেন যে জুলাইয়ের আন্দোলনের পর যে নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 29 সালে, জুলাই বিপ্লব এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে 26 সালে সে নির্বাচন অনুষ্ঠিত হলো। মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা এবার লক্ষ্য করব, কিন্তু আমরা দুঃখের সহিত লক্ষ্য করলাম সারাদিনে আর কিছু সেন্টারে গণ্ডগোল হয়েছিল। ভোট গ্রহণ শেষ হলেও সুষ্ঠুভাবে পরবর্তীতে ভোট গণনাকালে এসে এবং ফলাফল প্রকাশের সময় ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় গ্রহণ করেছিল একটি দল এবং ভোট গ্রহণের সঙ্গে জড়িত এমন কিছু কর্মকর্তা যোগ সাজসে এই প্রক্রিয়া বাস্তবায়ন করেছি। আমরা ভোট গ্রহণের দিন বিকেলের পর থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে অবগত করেছিলাম যে আমাদের কাছে তথ্য এসেছে ভোট গণনাকালীন সময় একটা সমস্যা তৈরি করতে পারে, একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে। তেনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে না, সঠিকভাবে ভোট গণনা হবে। কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত হলাম যে 4:30টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হওয়া, বিশেষ করে 5টা, 5:30টার দিক থেকে প্রত্যেকটি কেন্দ্রে সকালবেলা আমাদের এজেন্টরা গিয়েছিলেন ভোট কেন্দ্রে। তাদেরকে বলা হয়েছিল গণনাকারীর নাম সকালবেলায় দিতে হবে। আমরা আমাদের ভোট কেন্দ্রে গণনাকারীর নাম সকালবেলায় দিয়েছিলাম, সেই অনুযায়ী সমস্ত প্রার্থীর নাম দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম 4:30টার পর যখন ভোট গণনা শুরু হলো তখন ম্যাক্সিমাম কেন্দ্রে একটি দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ তারা ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল। তারা ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ভোট গণনা প্রক্রিয়াকে আপনার একটা প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এবং সেটি তারা সফলভাবে করেছে মর্মে সর্বশেষ রেজাল্ট শিটগুলো আমাদের কাছে যখন এসেছিল তখন আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা গতকালকে এই সমস্ত এজেন্টদেরকে আবার ডেকেছিলাম, তাদের কাছ থেকে আমরা ভোট কেন্দ্রের বর্ণনা শুনেছি, প্রত্যেকটি ভোট কেন্দ্রে কী হয়েছিল, গণনার সময় কী হয়েছিল, সেগুলো শুনে গতকালকেই আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা বরাবর পুনরায় ভোট গণনার জন্য আমরা আবেদন করেছি এবং এই কপি আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় আমরা অনুলিপি দিয়েছি। আমরা এখানে প্রধানতম যে সমস্যা হয়েছে সেটি হলো যে এখানে যে ভোট কেন্দ্রের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে আমাদের এজেন্টদেরকে তাদের স্বাক্ষর যে কাগজে নিয়েছিল সেই কাগজটি তারা দেয়নি। তারা ফলাফল শিট আর একটা আমাদের যারা প্রধান এজেন্ট ছিল তাদেরকে আর একটা শিট হাতে ধরাই দিয়েছে। আমাদের আপনারা জানেন অনেকেই ওই সময় এটি বুঝতে পারেনি, হাতে দিয়েছে, তারা নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা রেজাল্ট শিটগুলো চেক করে দেখি এইখানে স্বাক্ষরিত কোনো রেজাল্ট শিট, মানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে, বাট আমাদের যে পোলিং এজেন্ট যারা ছিল তাদের স্বাক্ষর সেখানে নাই। এবং রেজাল্ট শিটগুলোতে তারা অঙ্কে লিখেছিল, অঙ্কের জায়গাটা তারা পরবর্তীতে পরিবর্তন করেছে সংখ্যা বসাই দিয়ে, সেখানে কথায় তারা লেখে নাই। আমাদেরকে যে রেজাল্ট শিটগুলো দিয়েছে অধিকাংশতেই এই পরিস্থিতি রয়েছে যেগুলোতে তারা কথায় লেখে নেয়। এবং এখানে আরেকটি ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের এজেন্টদেরকে ভোটের বান্ডিল যখন গণেছে তখন স্পেসিফিক ধানের শীর্ষের যে বান্ডিল, সেই বান্ডিল তারা গুনতে দেয়নি। তারা বলেছে আপনাদেরটা আপনারা গোনেন। খুব বেশি যেখানে জোরাজোরি করেছে আমাদের এজেন্টরা, সেখানে একটা সিলেক্টিভ বান্ডিল তারা গুনতে দিয়েছে এবং বাকি বান্ডিলে তারা হাত দিতে
দেয়নি। আমি একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তারপর দিলেন না কেন? কয়েছে না আমরা একটাই দেবো। আমি এটা কোনো আইন আছে কিনা যে একটা দিতে হবে বাকিগুলো দেওয়া যাবে না? না, এরকম কোনো আইন নাই। তারপরে তারা সিলেক্টিভ একটি বান্ডিল গুনতে দিয়েছে, আর অন্যান্য বান্ডিলগুলো তারা গুনতে দেয়নি। সেক্ষেত্রে তারা ধানের শীষের বান্ডিলের ভেতর, আমাদের দাঁড়িপাল্লার ভোট, সেই বান্ডিলের ভেতর প্রবেশ করাইয়া সেই বান্ডিল তারা পূর্ণ করেছে মনে আমাদেরকে এজেন্টরা অবহিত করেছে। তারা চেষ্টা করার পরও তাদেরকে এই বান্ডিল গুনতে দেয়নি। আপনি আপনার কিছু আছে স্বাক্ষরবিহীন, কিছু আছে আপনার প্রিজাইডিং অফিসার যে কাজটি করেছে এখানে পোলিং অফিসারের সহায়তায়, যে আপনার রেজাল্টটা দিতে অনেক দেরি করেছে। দেরি করার মূল টার্গেট হলো, আপনারা জানেন যে কয়টি আমরা এখানে উল্লেখপূর্বক বলতে চাই, 4, 5, 11, 15, 17, 22, 23, 26, 28, 31, 37, 48, 52, 56, 60, 63, 64, 75, 77, 79, 94, 109, 101, 136, 138, 142, 145, 155, 18, 19, 101, 148, 89, 57 এই কটি উল্লেখ করার মতো। আর ম্যাক্সিমাম এই কটি সেন্টারের এজেন্টদের যে কাগজ দেওয়া হয়েছে, এখানে স্বাক্ষর দিয়ে আমাদের স্বাক্ষর নিয়েছিল যে কাগজে, সেই কাগজ তারা দেয়নি। তারা দিয়েছে অন্য রেজাল্ট দেওয়ার কারণে স্পষ্টভাবেই তারা রেজাল্ট পরিবর্তন করে দিয়েছে। এবং আরেকটি বিষয় এখানে, যে রেজাল্ট শিট তারা যেটা কেন্দ্রে আপনার এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছে, আমরা মনে করি আমাদেরকে যা দিয়েছে তার উল্টাটা তারা ওখানে দিয়েছে, এবং কথায় যেগুলো লেখেনি সেগুলোতে পরিবর্তন করে দিয়েছে। কিছু জায়গায় ওভার রাইটিং আছে, আপনার কিছু রেজাল্ট শিটের মধ্যে ওভার রাইটিং রয়েছে। এবং আপনার সর্বশেষ যেটি, যে রাজনৈতিকভাবে একটি দলের লোকেরা প্রায় সবগুলো সেন্টারে ভোট গণনার সময় ঢুকে গিয়েছিল, এবং দিনের ভোট গণনার সময় উল্লেখপূর্বক আমরা বলতে পারি যে আমাদের একটা উল্লেখ করে বলতেছি যে বেলাবাড়ির আপনার 1 নম্বর ওয়ার্ডের আপনার খলিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে দুপুর 2টার পরপরই একটা দলের লোকেরা প্রবেশ করেছিল, তারা চলা পরামর্শ করে এসেছিল, এবং সেইখানে আমাদের যিনি এজেন্ট তাকে তো গণনার সময় তারটাও গুনতে দেয়নি, তার নিজেরটাও গুনতে দেয়নি। এবং এরকম অনেকখানে রয়েছে, আমাদের নিজের দাঁড়িপাল্লার যে ইয়েটা সেটাও গুনতে দেয়নি। আর ধানের শীষের কোনো বান্ডিল তারা তেমন ওইভাবে কোথাও গুনতে দেয়নি। অথচ আপনার নির্বাচনী যারা এজেন্ট ছিল তাদের অধিকার ছিল, তারা যেটি চ্যালেঞ্জ করবে সেই বান্ডিল তাদেরকে দেখাতে হবে। আমরা মনে করি এটি ইঞ্জিনিয়ারিং করেছে আমাদের আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা আমরা কারচুপি বলবো না, ওই অর্থে যে আগের ভাগে যদি ভোট দিতে কম বেশি করা, সেটি কিন্তু তেমন হয়নি। এটা নতুন ডাইমেনশন আপনার ভোট কারচুপির ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। এটা এক সময় আমরা দেখেছি রাতের বেলা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এক সময় দেখেছি ভোট সিল মেরে নিয়ে এসেছে, আর এবার দেখলাম আমরা কাউন্টিংয়ের সময় করে ফলাফল ঘোষণার সময় একটা নতুন চুরির একটা পদ্ধতি তারা অবলম্বন করেছে।